দুনিয়া কি এবং আখেরাত কি, এই দুটো বিষয়ে তুলনা করার মতো যোগ্যতা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। প্রথমে দুনিয়ার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের ব্যবহৃত দুটো জিনিস, আর আখেরাতে তোমাদের প্রাপ্তি, তোমাদের চাওয়ার একটা জিনিস। দুনিয়াতে তোমাদের জান আর মাল, আখেরাতে তোমাদের জন্য জান্নাত। এই দুটো জিনিসকে সমন্বয় কিভাবে করা যায় সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদের থেকে কিছু জিনিসকে নিতে চাই, আর আখেরাতে তোমাকে একটা চূড়ান্ত জিনিস দিতে চাই। তোমার থেকে আমি নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের থেকে আমি জান এবং মাল চাই। জান মাল হয় দুনিয়ায়, আখেরাতে জান মাল নাই। আখেরাতে জানের ব্যাপারে প্রশ্ন নাই। জীবন বলতে বোঝা যায় যেটার আরম্ভ আছে, শেষ আছে। এটা হলো আমার দুনিয়ার জীবন। আর আখেরাতের যে আমার অবস্থান হবে, এটার কোনো শেষ হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ব্যাপারে বলছেন, আমি দুনিয়ার মধ্যে তোমাদের থেকে জানও চাই, মালও চাই। কিন্তু দিলেন কিন্তু আল্লাহ, এটার দাতা আল্লাহ, উনি দিয়েই বলেন চাই। যেমন ছোট বাচ্চাদেরকে আমরা তাদের মানসিকতা ডেভেলপ করার জন্যে, তাদের চিন্তাধারা উদার করার জন্যে অনেক সময় বাচ্চাদের হাতে একটা চকলেট দিই, দিয়ে বলে আমাকে দাও। আপনারা করেন না? বাবা কি করে ছেলেকে একটা চকলেট দেয়, মেয়েকে একটা চকলেট দেয়, দিয়ে আবার খুঁজে বলে আমাকে দাও। দেওয়ার মানে কি, উদ্দেশ্য কি? আমি দিচ্ছি, আবার আমি চাচ্ছি। অর্থাৎ তোমার মানসিকতাটা দেখি। তুমি চকলেট পেয়ে যেন আমারে না ভুলো। তুমি যদি চকলেট পেয়ে মনে করো বাবা নাই, তাহলে তো বোঝা যাবে তুমি স্বার্থপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানও দিলেন, মালও দিলেন, দিয়ে বলেন একটু চাই। সুবহানাল্লাহ বললেন না? যেন তুমি আমাকে না ভুলো। আমি দাতা, আবার আমি তোমার থেকে নিতে চাই। আমি দাতা, আমি বিক্রেতা, আমি ক্রেতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুযোগ করেছে মানুষকে, যেন মানুষ তার আখেরাতও বুঝতে পারে, দুনিয়াও বুঝতে পারে। আমরা দুনিয়া বুঝি বেশি, কিন্তু আখেরাতকে গুছাতে জানি না। আখেরাত তখনই আমাদের গুছানো হয়ে যাবে যদি আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাতাকে চিনে নেই। যিনি দিলেন তাকে যদি চিনে নেই, তাকে যদি কিনে নেই, তাহলেই কিন্তু আমার দুনিয়াও ভালো হবে, আখেরাতও ভালো হবে। সুতরাং এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে দুনিয়া সম্পর্কে তার সকল চিন্তা, চেতনা, প্রচেষ্টা, তার প্রস্তুতি দুনিয়ার জন্য সব কিছুতে গুছাতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 3টা বিপদ ঢেলে দেন। কয়টা বিপদ? সে 3টার মাঝে কি? জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টিতে ফকিরি, গরিবি, অভাব তার সামনে আল্লাহ ঝুলাতে থাকেন, তার চোখের সামনে। সে বাংলাদেশের ধনী হোক, পৃথিবীর সবচাইতে বড় ধনী হোক, ধনী হওয়ার পরও সে মনে করে আমার কাছে কিছু নাই। ঠিক না? সে তখন চিন্তা করে আমার হয় নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। তার সামনে কথা বললে মনে হবে সে বোধহয় ফকির হয়ে গেছে। এটা আপনার আমার কারো পক্ষে অ্যানালাইসিস না, এটা আল্লাহর তরফ থেকে তার জন্য একটা গজব। কারণ সে নিতে জানে, সে খেলো পেতেই জানে, সে শুকরিয়া করতে জানে না, এটা সম্পর্কে একটা স্থিতিশীল একটা অবস্থান করতে জানে না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
গরিবীকে তার সামনে ঝুলিয়ে দেন। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সবচাইতে চিন্তা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন আমার সামনে গরিবী ঝুলতেই থাকবে, তাহলে আমি আখিরাত পাবো কিভাবে? আমি আমার চিন্তায় গরিবী ঝুলাতে রাজি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশ্বরিক জীবনে সম্পদশালী ছিলেন না, কিন্তু পৃথিবীর মানুষ কি আমার রাসূলকে গরিব বলবে? আমরা কি গরিব রাসূলকে চিন্তা করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিন্তা চেতনায়, তার ঈমান, তার অবস্থানের দিক থেকে গোটা পৃথিবীর সবাই যদি এক পাল্লায় দাঁড়ায় আর আমার রাসূল যদি এক পাল্লায়, আমার রাসূল অনেক উপরে। কিন্তু ঘরটা ছিল ভাঙা। তার অবস্থান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের সামনে গরিবীকে ঝুলিয়ে দেয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দুনিয়ার প্রতি তার আকর্ষণকে বাড়িয়ে নেয়, দুনিয়ার প্রতি তার আকর্ষণকে তার নিকটস্থ করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তার চোখের সামনে গরিবীকে ঝুলিয়ে দিবেন। আমাদের সামনে গরিবী ঝুলবে নাকি? সবসময় আমাদের একটা অবস্থান থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আর পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস হলো ঈমান। কিনা যাবে না, ট্রান্সফার করা যাবে না, এটা একজন আরেকজনকে এটাকে মূল্যায়ন করা যাবে না। পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস আমাকে দিয়েছেন, সুতরাং আমি সমৃদ্ধ, আমি পৃথিবীতে সমৃদ্ধ, আমি পৃথিবীতে সবচাইতে ভালো অবস্থানে আছি। এই চিন্তাধারা যারা করতে পারে, এদের চোখের সামনে গরিবী ঝুলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হলো প্রথম যারা দুনিয়াকে টার্গেট করে, দুনিয়াকে ব্যবহার করে দুনিয়াতে তারা চলতে চায়, গরিবী তার চোখের সামনে ঝুলতে থাকে। দ্বিতীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ফাররাকা আলাইহি আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু কাজ আছে, আবার পাশাপাশি আখিরাতের কাজ আছে। আমাদের দুনিয়ারও কাজ, আখিরাতের কাজ। দুনিয়াও আমাদের চাই, আখিরাতও সবাই চাই না? যেমন আমরা দোয়াতে বলি, আমরা এমন নই দুনিয়া ভুলে যাব, আমরা এমন নই দুনিয়াতে যেমনে থাকবো তাতেই যথেষ্ট। বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি আখিরাতের ব্যাপারেও আমার চূড়ান্ত শান্তি চাই, আমি আখিরাতের ব্যাপারে আমি সুন্দর চাই, আমি আখিরাতের ব্যাপারেও আমি অত্যন্ত ভালো কিছু চাই, দুনিয়ার ব্যাপারে আমি ভালো চাই। এর জন্য গুছাতে হবে দুনিয়া এবং আখিরাত, দুনো জগৎকে গুছাতে হবে। কেউ যদি দুনিয়াকে গুছাতে চায়, দুনিয়ার প্রতি তার অন্তর এবং তার সকল চিন্তাধারা যদি এটা পূর্ণভাবে কনসালটেশনটা ওদিকে থাকে, তার মনোযোগ যদি ওদিকে চলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে জীবনের অনেক কিছু অগোছালো হয়ে যাবে। জোহরের নামাজ কখন শেষ হয়ে গেল টের পাবে না, আসর কখন শেষ হয়ে গেল টের পাবে না, মাগরিব যাবে আসা যাবে টের পাবে না, দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াত করা দরকার টের পাবে না, পরিবারের সময় দেওয়া দরকার টের পাবে না। সে তার কাজে এমন অগোছালো হয়ে যাবে, পরিবারও সময় হবে না, তার কাজও শেষ হবে না, অগোছালো হয়ে যাবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন হয় কিনা বলেন? ব্যস্ত 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 হতে 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 আরে নামাজের সময় তো চলে গেছে, কোন সময় হয়ে গেছে, আরে আরেকটা মিটিংতে আছে, আরে আরেক জায়গায় যেতে হবে, আরেকজনের সাথে দেখা করতে হবে, আমার আরেকটা ফাংশন ছিল। এই যে একটা অস্থিরতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি দুনিয়াকে তোমার চূড়ান্ত আকাঙ্ক্ষা বানিয়ে নাও, তোমার উপর এমন একটা অস্থিরতা তোমার মধ্যে দিয়ে দিবেন, তুমি নিজের জীবন গুছাতে পারবে না। আল্লাহ আমাদেরকে ওই অস্থিরতা এবং অগুছালো জীবন থেকে একটা সুন্দর জীবন দান করে দিই। আমি সংক্ষিপ্তকারে কথাগুলি বলছি। তৃতীয়ত, যারা দুনিয়াকে নিজের জীবনের সবচাইতে বড় চাহিদা বানিয়ে নেয়, ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কাতাবা লাহু,
তার জন্য দুনিয়াতে এতটুকুই পাওয়া আছে যতটুকু আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন। অতিরিক্ত হবে না, অতিরিক্ত পাওয়ার কোনো সুযোগ নাই। যতটুকু আল্লাহ লিখেছেন তার ভাগ্যে এতটুকুই জুটবে, যতটুকু আল্লাহ বলেছেন এতটুকুই তার থাকবে। আমি গত জুমায় বলেছিলাম, কেউ যদি 300 বাড়িও করে ঢাকাতে, পৃথিবীর মধ্যে তার যদি অনেক বড় বড় অট্টালিকা থাকে, তার জন্য কিন্তু আল্লাহ সব জায়গাগুলি লিখে দিবেন না। মৃত্যুর পরে 3.5 হাত, আর সে বাস করবে কিন্তু একটা ঘরের একটা কামরায়, একটা রুমেই বাস করবে, কিন্তু তার চাহিদা এত বেড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, করতে পারবা, বানাতে পারবা, তুমি তোমার অনেক কিছু গুছাতে, তুমি নিজের মধ্যে অর্জন করতে পারবা, কিন্তু তোমার জন্য অবস্থান হবে মাত্র ইল্লা মা কাতাবা লাহু, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু লিখেছেন এতটুকুই পাবা। চূড়ান্ত কতটুকু? 3.5 হাত। চূড়ান্ত কতটুকু? 3.5 হাত। এর বাইরে আমাদের পাওয়ার আর কোনো সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা মানসিকতার কথা বলছেন। এটা হলো দুনিয়ামুখী মানসিকতা, আরেকটা হলো আখিরাতমুখী মানসিকতা। সুবহানাল্লাহ। এক পক্ষ কথা বলে রাসূল শেষ করেন নাই, যেখানে জান্নাতের সুসংবাদ আছে, পাশাপাশি দুজকের ভয়ের কথা আছে। যেখানে দুজকের ভয়ের ধমকি আছে, দুজকের ধমকি আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে মানুষকে সন্তুষ্ট করে দেন। এটাই হলো ইসলামের নীতি, ইসলামের নিয়ম, এটাই হলো ইসলামের বচন, ইসলামের দাওয়াতের ভঙ্গি, মানুষকে বুঝানোর ভঙ্গি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ামুখী তোমার সমস্যা হবে দুনিয়াতে এই ধরনের, আর যদি আখিরাতমুখী তোমার হয়, মান কানাতিল আখিরাতু হাম্মা, যার আখিরাতের দিকে তার সকল চিন্তা চেতনা, তার ভাবনাকে সে একত্রিত করতে চায়, দুনিয়া কিন্তু তার ছুটে যায় না। কিন্তু দুনিয়ার দিকে যদি কেউ তাকায়, আখিরাত ছুটে যায়। আমি মাঝে মাঝে কথাটা বলি, কেউ যদি গাড়ি চালায়, ড্রাইভার, যেমন আমি গাড়ি চালাতে জানি, এখন আমি যখন গাড়ি চালাই আমার দৃষ্টি কিন্তু গাড়ির কাছে থাকে না, অথবা গাড়িতে থাকে না। আমি গাড়িতে বসে আছি কিন্তু গাড়িতে কিন্তু আমার দৃষ্টি না, দৃষ্টি কোথায়? দূরে। যদি তাকাই আমার নিজের দিকে, ধরেন স্টিয়ারিংয়ে, আমার পাশে স্টিয়ারিং, আমার পাশে আমার আরাম সিট, আমার বিছানা, আমার প্রাপ্তি, সব কিছু আমার গাড়ির, এত দামি গাড়ি। আমি এখন গাড়ি চালাতে গিয়ে ড্রাইভিং, আমি স্টিয়ারিংয়ে বসে এখন গাড়ির কাছে যদি তাকাই, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট না আরও অনেক কিছু হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট তো আছে, এটার কোনো অবস্থা থাকবে না, গাড়ি শেষ, গাড়িও শেষ, উনিও শেষ। আর যদি দৃষ্টিটা দূরে থাকে, গাড়ি ঠিক চলবে। কথা ঠিক কিনা? গাড়ি যদি ড্রাইভারের দৃষ্টি দূরে, গাড়ি চলবে ভালো, অ্যাক্সিডেন্টের তেমন সমস্যা হবে না, কেমন চিন্তা থাকবে না। কিন্তু যদি ড্রাইভার মনে করে গাড়ি কিনেছি এত দামি, আমি দেখবো নাকি আর অন্য দেখবে নাকি, সেটা আগে আমি দেখে নেই, তখনই কিন্তু বিপদ। তাকাতে হবে কোন দিকে? দৃষ্টি হবে দূরে, দুনিয়া থেকে আখিরাত দূরে, দৃষ্টি থাকবে আখিরাত। যদি আখিরাতের দিকে দৃষ্টি দেয়, গাড়ি অটোমেটিকই চলবে, গাড়ি থামবে না। আর যদি গাড়ির দিকে, অ্যাক্সিডেন্ট, খাসেরা দুনিয়া ওয়ালা আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা ঠিক আছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি আখিরাতের দৃষ্টি বাড়িয়ে দাও, আখিরাতের প্রতি তোমার চিন্তাধারা বাড়িয়ে দাও, তাহলে কি হবে? তাহলে তোমাকে জাআলাল্লাহু গিনাউন ফি কলবিহি, এটা চোখের সামনে ভিক্ষুক ফকিরকে চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হবে। আর যারা দুনিয়ামুখী হবে না, আখিরাতমুখী হবে, সুন্দর কথাগুলি, কত পরিবর্তন। ফকিরি চোখের সামনে ঝুলবে, আর যদি তুমি আখিরাতমুখী হও, তোমার অন্তরকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। কি ধনী বানাবেন? অন্তরকে ধনী বানিয়ে দিবেন। যার অন্তর ধনী, ঘর ভাঙা হতে পারে, শান্তির শেষ নাই। যে অন্তর দিয়ে ধনী, তার অনেক কিছু না থাকতে পারে, কিন্তু পৃথিবীতে সে হলো সবচাইতে পৃথিবীর সবচাইতে সুখী,
যে তার অন্তর দিক থেকে ধনী হয়, তার পরিবারের দিক থেকে ধনী হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে দরকার, আগে তোমার শান্তি অন্তরে দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরের মধ্যে ধনীত্ব দান করে দিবেন। সুবহানাল্লাহ বলি। আমাদের দরকার আছে কিনা বলেন? সুতরাং আমরা তাকাবো সামনে না আগে, আমরা কি কাছে তাকাবো নাকি দূরে তাকাবো? দূরটা কোথায়? আখিরাত। দূরটা কোথায়? আখিরাত। আল্লাহু আকবার, আল্লাহ। আজকে পৃথিবীতে একটা তুলনা দেই। পৃথিবীতে ধনী ধনী দেশ আছে। ধনী ধনী দেশগুলি, যেমন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ জাপান। আমরা তো গরিব, আমরা গরিবের কাতারে আছি, আমাদের আরো গরিবত্ব আছে। আচ্ছা দেখেন তো তুলনামূলক, আমি ইউরোপে গিয়ে দেখলাম, বিভিন্ন উন্নত দেশগুলিতে যাওয়ার পর শুনলাম যে আত্মহত্যার প্রবণতা, যেই দেশে সম্পদ বেশি, আমরা মনে করি শান্তি বেশি, ওই দেশে আত্মহত্যা করে বেশি। জাপান পৃথিবীর সবচাইতে সব দিক থেকে, আমি জাপান যাই নাই, যারা গিয়েছেন এখানে অনেকে আছেন। জাপান এমন একটা গুছানো দেশ, জাপানের মানুষ চালচলনে সব দিক থেকে উন্নত, কিন্তু এই জাপানের সবচাইতে আত্মহত্যার প্রবণতা বেশি। তার মানে কি? শান্তি নাই। তার মানে কি? শান্তি নাই। ওরা আত্মহত্যা করতে ভালোবাসে। আর আমাদের দেশের মতো গরিব আত্মহত্যা কয়টা পান বলেন? কয়টা পান? যদিও দু একটা পান, প্রেম প্রীতি ভালোবাসা, এছাড়া আর কিছু আছে? আর কিছু না। প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া, এই আকাম কুকাম ছাড়া আর কেউ ফাঁসি দেয় না, বিষ খায় না। আর বাকি যারা আমরা বাংলাদেশে বা আমাদের মতো লেভেলের যারা আছি, আমরা আত্মহত্যা করি না, কারণ আমাদের সম্পদ না থাকতে পারে, অন্তরে সম্পদ আছে, আমরা শান্তিতে আছি। ইউরোপে গেলাম, আমাদের এলাকার একজন ডক্টর, উনি আমাকে একটা সিটিতে নিয়ে গেলেন। সিটিটা আপনারা জানেন, পোলাবানে চিনে, রবিনহুড। রবিনহুডের কয়েছে চলেন হুজুর, আপনাকে সমুদ্রের পাড়ে নেব, রবিনহুডের বাড়ি দেখাবো। আমি চলেন, তার ঠিক ঘুরে দেখি। এত রবিনহুড ফেমাস, না দেখে যাই কই। দেখি গিয়ে দেখলাম যে একটা সুন্দর একটা এরিয়া, একটা ব্রিজের কাছে নিয়ে বলল, এই ব্রিজটা দেখলাম অনেক উঁচা, দুপাশ দিয়ে বেড়া দেওয়া। আমি বললাম, এটার অবস্থা এরকম কেন? কই যে এখানে এসে দূর দূর থেকে লোকেরা এসে এখান থেকে জাপ দিয়ে নিচে পড়ে, নিচে হলো পাথরের ঝর্ণা, এখান থেকে জাম দিয়ে প্রতিদিন আত্মহত্যার প্রবণতা এমন হারে বেড়ে গেছে। সরকার এটাকে প্রটেক্টেড করেছে যে মরা যাবে না, কিন্তু মরা থামাইতে পারে না। এদিক দিয়ে বাদ দেয়, ওদিক দিয়ে মরে, ওদিক দিয়ে বাদ দেয়, এদিক দিয়ে মরে। দেশ কি গরিব দেশ ব্রিটেন? কিন্তু আত্মহত্যা আমার বাংলাদেশে দেখান তো, যে কোথাও গিয়ে লাভ দিয়ে খালি ওই জায়গায় মরে, সরকার পুলিশ পাঠিয়ে বললো এটাকে করতে হবে, প্রটেকশন দিতে হবে, এমন জায়গা বাংলাদেশে আছে? সুতরাং শান্তি কোন জায়গায়? শান্তি হল অন্তরে। শান্তি দেন কে? শান্তি আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাআলাল্লাহু গিনাউন ফি কলবিহি, তোমার সম্পদে শান্তি হবে না, বিছানা অনেক দামি দিয়ে কিনতে পারবা, ঘুমাইতে পারবা না। শান্তি ওই তেলতেলে বিছানার মধ্যে শান্তি আছে, যদি আল্লাহ দান করেন। কথা ঠিক আছে কিনা বলেন? অনেক বাড়ি হতে পারে, ওখানে শান্তি না। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি আখিরাতকে টার্গেট করে, আমি তার অন্তরগুলি শান্তি দিয়ে ভরে দিই। আল্লাহু আকবার, আল্লাহ। এটা হলো প্রথম পুরস্কার, দুনিয়ার পুরস্কার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলা আলাইহি আমরা, আল্লাহ তাআলা তার কাজগুলিকে গুছিয়ে দেন। দেখুন তো, যারা আখিরাতমুখী তাদের কাজগুলি গুছানো কিনা। ফজরের আজান শুনে কেউ বা ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানা থেকে উঠে কার নাম নেয় নাকি বিড়ি টানে? অনেকে বিছানা ঘুম থেকে উঠে বিড়ি টানে, কিন্তু যারা আখিরাতমুখী তারা কি টানে? আল্লাহর নাম নেয়, আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কাজটা গুছানো হয়ে গেল কিনা? গাড়ে একটা গিরু আছে, গিরুটা আল্লাহ উঠায় দেন। এই গিরু দিয়েছে শয়তান। কে গিরু দেয়? শয়তান। কাঁধে একটা গিরু দেয়, এই গিরু এক দুয়া শেষ।
উজু করলেন, সুন্দর করে উজু করে আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অথবা আপনি ফজর নামাজের পর নামাজ পড়ার জন্য সুন্নত নামাজটা আদায় করে ফেললেন, আদায় করা আরম্ভ করে দিলেন, আপনার ঘাড়ে শয়তান ঘুমের সময় 3টা গিরু দিয়েছিল আপনার ঘাড়ে, 3টা গিরু আল্লাহ খুলে দিবেন। যার সাথে শয়তান নাই তার জীবন কখনো অগুছানো হবে না। আপনি আরম্ভ করে দিলেন আপনার ডেইলি রুটিন, আপনি নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল জপলেন, কোরআন তেলাওয়াত করলেন, একটু প্রস্তুতি নিলেন, নাস্তা করলেন, অফিস গেলেন, কাজে গেলেন। আপনার কাজের মধ্যে বরকত দিবেন কে? কেন দিবেন? আপনি উঠেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়মে, রাসূলের নিয়মে যখন উঠেছেন বরকত আপনার হবেই। সুতরাং আপনি যখন উঠে আপনার কাজ কামে চলে গেলেন, ওই কাজ কামের মধ্যে অন্তরের শান্তি দিবেন কে? ওই যে আল্লাহ বললেন গিনাউন ফি কলবি, তার অন্তরের মধ্যে সে ধনী হয়ে যাবে। সে কেরানির টেবিলে থাকতে পারবে কিন্তু ম্যানেজার থেকে সে ধনী হয়ে থাকবে। ঠিক না? হবে না? আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এরপরে আপনি যখন আপনার কাজগুলি যখন জোহরের নামাজের আজান ওয়াক্ত হয়ে যাবে, তখন আপনি দিলে দিলে বলবেন নামাজ পড়ব, একটু রেস্ট নেব,